শুধুমাত্র গান্ধীজি কয়টা রোজা রাখছেন, উপবাস করছেন, আর বিভিন্ন জায়গায় গিয়ে অনশন করছেন, আর ব্রিটিশ বিরোধী আন্দোলন সফল হয়ে গেছে? মানে হোয়াট এ ন্যারেটিভ হ্যাজ বিন টট থ্রু জেনারেশনস। এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের, আজাদির আন্দোলনের ফ্রন্ট লাইনার ছিলেন হচ্ছে ওলামায়ে কেরামরা, এবং এই ওলামায়ে কেরামরা হচ্ছে সর্বোচ্চ পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন। এখনো ভারতের দিল্লি গেটেই দেখবেন ভারত উপমহাদেশের স্বাধীনতা আজাদির লড়াইতে যারা শহীদ হয়েছেন 93,000 শহীদের তালিকা করা আছে, তার ভিতরে 65,000 কাছাকাছি হচ্ছে মুসলমান ওলামায়ে কেরাম। আজাদির আন্দোলনের পরে দেখবেন এখানে আপনার 1857-তে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিরুদ্ধে প্রথম সিপাহী বিদ্রোহ হয়, আজাদির আন্দোলন ফার্স্ট অর্গানাইজড মুভমেন্ট হয়, আমাদের এই বুড়িগঙ্গার তীর ধরে কোনো দিন হাজার হাজার আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আম গাছের সাথে নাড়ায়। সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে আপনার ট্যাঙ্কের মুখে, চীনের সাথে বিভিন্ন ফ্রন্টে যখন ব্রিটিশরা যুদ্ধ করছিল, যে সকল ওলামায়ে কেরামদেরকে গ্রেফতার করা হয়েছিল তাদেরকে কামানের মুখে রেখে গুলির মতো করে, মিসাইলের মতো করে ছুড়ে মেরেছে। শত শত হাজার হাজার ব্রিটিশ বিরোধী আন্দোলনের, আজাদির আন্দোলনের ফ্রন্ট লাইনার ছিলেন হচ্ছে ওলামায়ে কেরামরা। তাহলে সেই ওলামায়ে কেরামদের আজাদির লড়াইতে এত অবদান থাকার পরেও তাদের ব্যাপারে কোনো বক্তব্য নাই কেন? আমাদের ইতিহাস, আমরা সোকল ইতিহাসের বই সাবজেক্ট আকারে যেগুলো পড়েছি, পাঠ করেছি, সেগুলোতে এগুলো নাই কেন? তাহলে আজকের মাদ্রাসা শিক্ষার্থীদেরকে জুলাই আন্দোলনের অংশগ্রহণে মধ্য দিয়ে এমন একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে ইউ আর নোবডি, তুমি আসলে কিছুই ছিল না, তুমি যেহেতু এই 80-90 জন 100+ তোমরা গত জুলাই আন্দোলনে লড়াই করেছো, শহীদ হয়েছো, তাই আমরা বোধ করছি তোমাদেরকে একটা সান্ত্বনা পুরস্কার হিসাবে একটা ব্রোঞ্জ মেডেল দেওয়া দরকার। লড়াইটা এবং রিকগনিশনটা কিন্তু সেই জায়গায় নিয়ে গেছে। অতএব এই স্বীকৃতিটা কিন্তু মাদ্রাসার এবং শিক্ষার্থী শিক্ষক যারা আছেন তাদের খুশি হবার কোনো কারণ নাই। গ্র্যাজুয়ালি আপনাকে আবার ডাস্টবিনে নিয়ে যাবে, প্রসেস কিন্তু তাই। হত্যাযজ্ঞ করবে, ডাস্টবিনে নিয়ে যাবে, যখন ন্যারেটিভের বিপদে সে পড়বে ডাস্টবিন থেকে উঠায়া একটু অক্সিজেন নিতে দেবে আপনাকে, যে না না আপনাকে তো মেরে ফেলা হচ্ছে না, তো আপনাকে তো শ্বাস নিতে দেওয়া হচ্ছে, আপনার হাত পা বেঁধে রাখা হয়েছে, কিন্তু পানি তো আমরা কমিয়ে রেখেছি যেন আপনি দমটা নিতে পারেন। অতএব এই যে একটা মূলধারার আজাদির লড়াইতে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদেরকে সাইডলাইনে রেখে যে একটা লড়াই, রাষ্ট্র প্রকল্পের আন্দোলন, সংগ্রাম তৈরি করা হচ্ছে, তার মধ্য দিয়ে হচ্ছে একটা কলোনিয়াল প্রকল্প আছে, এবং এটাই হচ্ছে ওয়েস্টার্ন কলোনিয়াল প্রজেক্ট, যে মূলধারাকে সাইডলাইনে রেখে একটা আরোপিত নাস্তিক্যবাদ, সুশীল বাঙ্গু এলিটদেরকে প্রমোট করার মধ্য দিয়ে একটা রাষ্ট্র প্রকল্পকে দেখানো যে এই রাষ্ট্রটা নেভার এক্সিস্টেড।